এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাড়ির কারোর যেন এতে দেরি না হয়ে যায়। পিসিমণি, কি হলো বলুন তো? আমি তো বুঝতে পারছি না। বুঝে কাজ নেই। তোমাকে বড় বৌদি যেটা করতে বললো তুমি সেটা করো। তোজো আর মিহিকে স্কুলে দিয়ে এসো। যাও, তোজো আর মিহিকে স্কুলে দিয়ে এসো। কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নাও। যাও। আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের কাকিমুনি স্কুলে নিয়ে যাচ্ছে। স্কুলে যাওয়ার সময় কাকিমুনি যা যা কথা তোমাদেরকে বলবে তোমরা সেগুলো এসে বাড়িতে মাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট কথা, যদি কাকিমুনি তোমাদের কিছু খেতে দেয়, সেটা চকলেট হোক, পেস্ট্রি হোক বা আইসক্রিম হোক, তোমরা কিন্তু খাবে না। তোমরা আগে এসে বাড়িতে মাকে দেখাবে, মাকে চেক করাবে, তারপর খাবে, ঠিক আছে? ঠিক আছে? গুড গুড। ওদেরকে এত কিছু বলতে হবে না, ওদেরকে আমি স্কুলে নিয়ে যাব। কিন্তু মা যে বললো, আমি জানি মা বলেছিলেন, কিন্তু মা আবারও বললেন আমি যেন ওদেরকে স্কুলে নিয়ে যাই। আমার মনে হয় কাল আপনি আপত্তি জানিয়েছিলেন না এই বিষয়ে, মা মন বদলে ফেলেছেন। বেশ ভালো কথা, তাহলে আমি বেরোই, আপনাদেরকে স্কুলে ছেড়ে দিন। কিন্তু অনুব্রতবাবু, মা এই ডিসিশনটা মন থেকে নিলেন তো? মানে আপনার চাপে পড়ে নেননি তো এই ডিসিশনটা? যদি এটা চাপে পড়ে মা বলে থাকেন, তাহলে এটা কিন্তু একটা চাপা অভিমান থেকে যাবে, একটা চাপা ক্ষোভ থেকে যাবে, যেটার জন্য মা খুব কষ্ট পাবেন। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি ওদেরকে নিয়ে স্কুলে যান, আমি বেরোনোর আগে মায়ের সাথে কথা বলে বেরোই, ঠিক আছে? মা কি ভেবে আমাকে তোজোদের স্কুলে নিয়ে যেতে বললেন আমি জানি না, তবে একদিক থেকে ভালোই হয়েছে। ছুটির সময় একটু আগে বেরিয়ে সেরার মায়ের সঙ্গে দেখা করে নেব। উনি কি বলতে চাইছেন সেটা জানা আমার জন্য খুব দরকারি। মা, আয় ভেতরে। তোমার সাথে একটা কথা ছিল। আমি জানি তো তুই কি বলবি। কালকে এত কিছু ঘটনা ঘটে গেল, তারপরেও আমি আবার জাগৃতিকে বললাম বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে। তার কারণটাই জানতে চাইবি তো? তুমি কি আমার উপর রাগ করে ডিসিশনটা চেঞ্জ করেছো? না রে অনি, একদম নয়, বিশ্বাস কর। আসলে অনেক কি বলতো, কেউ বুঝুক আর না বুঝুক, কিন্তু আমার বড় ছেলে। আমার কি মনে হয় বলতো, তুই বোধহয় এ বাড়িতে আমাকে একমাত্র বুঝিস, আর তুই না বুঝলে আমাকে কি। মা, তুমি এরকম কথা কেন বলছো? তোমাকে তো বাড়ির সবাই ভালোবাসে, সবাই তোমাকে বোঝে। না রে অনি, আসলে কি বলতো, জাগৃতি, ঈশা যেমন এবারের বউ, আমিও তো তেমন একটা বাড়িরই বউ। সব মেয়ে চায় তার স্বামী, তার সন্তান তাকে ভালোবাসুক, আগলে রাখুক। আর আমার কথা দেখ, তোর বাবা, তার কথা বাদ দে, সেই মানুষটা তো থেকেও নেই, তাই না? আর প্রতীক, ওর কথা যত না বলা যায় ততই ভালো। বাকি রয়ে গেলে তুই বা ভাবিস মা খারাপ, তোর বউকে দেখতে পারে না, আমার উপর রাগ করে থাকিস। আমার আর বেঁচে থেকে কি লাভ? আমার মরে যাওয়াই ভালো। তুমি সব কি বলছো বলো তো? মা, তুমি জানো আমার এসব কথা শুনতে ভালো লাগে না।
আর কখনো এরকম কথা মুখে আনবে না। আমি জানি তুই ভাবিস চাকরিদিকে আমি আমার শত্রু মনে করি, কিন্তু বিশ্বাস করনি, চাকরিতে আমার শত্রু নয় রে। তুই যদি চাকরিদিকে নিয়ে ভালো থাকিস, সুখে থাকিস, তাতে আমার আপত্তি কোথায় বল? আমার তো উল্টে ভালোই লাগবে। কিন্তু কি জানিস, মেয়েটা না বড্ড জেদ রে অনেক। ও যখন যেটা ভাবে সেটা করে, আর কেন করে, কিসের জন্য করে সেটাও নিজেই জানে। তাই আমার না খুব ভয় করে অনি, বিশ্বাস কর। ওর জন্য তোর কোনো বড় ক্ষতি না হয়ে যায়। মা প্লিজ আমার কথাটা শোনো, তুমি এসব নিয়ে ভাবা বন্ধ করো। দেখো জাগৃতি না সবার ভালো চায় এ বাড়িতে, ও তো সবার জন্য কিছু না কিছু করতে থাকে, সবাইকে ভালোবাসে, সম্মান করে। যদি কোনোদিন জাগৃতি কাউকে অসম্মান করতো, অপমান করতো, তাহলে সব থেকে আগে আমি ওকে বাধা দিতাম। সেটা আমি জানি রে অনি, খুব ভালো করে জানি। কোনো অন্যায় দেখলে তুই যে বাধা দিবি সেটা বুঝতে আমার অসুবিধে হয় না। তবে ওই কি বলতো, মাঝে মাঝে শুধু বড্ড চিন্তা হয়। এই জন্যই তো তুই যখন চাইলি চাকরির ছেলে মেয়েদের নিয়ে স্কুলে যাক, আমি ঈশাকে বারণ করে দিলাম। চাকরিতেই যাবে। হ্যাঁ, তাতে ঈশা কোনো আপত্তি করেনি? ঈশাটা না বদলে গেছে রে অনি, আগের ঈশা আর নেই। না হলে ভাব না, আমরাই তো একদিন ওকে এই বাড়িটা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তাই না? তারপর দেখ, ওই এই বাড়িটাকে রক্ষা করতে এলো, ওই আমাদের পাশে এসে দাঁড়িয়ে এত বড় উপকার করলো। অনি, আমি একটা কথা বলবো, তুই বরং চাকরিদিকে বুঝিয়ে বলিস ঈশার উপর রাগ না করে যেন একটু মিলেমিশে থাকে দুজনে। ঠিক আছে, বলবো। আচ্ছা মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। আয়, সাবধানে যাস, আর সবকিছু খেয়ে নিবি ঠিক সময়। হ্যাঁ, হ্যাঁ আসছি। আয়। জাগৃতি, তোমার সুখের স্বপ্ন ভাঙার খেলাটা এবার আমি শুরু করেই দিলাম। দেখি কতদিন তুমি এ বাড়িতে তোমার স্বামী, সন্তান সবকিছু নিয়ে সুখে সংসার করতে পারো। চলো 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 চলো, শিগগিরই চলো, শিগগিরই চলো। যাও, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, আর হোমওয়ার্ক গুলো একদম ঠিক করে টুকে নেবে, হ্যাঁ, যাতে কোনো ভুল না হয়। যাও। কিন্তু তুমি আমাদেরকে নিতে আসবে? হ্যাঁ, নিতে আসবো তো। কাকিমণি আমাদেরকে নিতে